আর সেই জন্যে সব কিছু যে একটু একটু করে মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো সেটা হয় না। সন্ধ্যাবেলায় মোটামুটি এই ছিল আমাদের আজকের সন্ধ্যার খাওয়া দাওয়া। এই যে নীল আলোটা জ্বলছে, এটা কিন্তু আমি নতুন গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। সকালবেলায় ঝাড় দেওয়ার সময় থেকে ব্লগটা শুরু করলাম। আর সব দিন তো আর একভাবে শুরু করি না, এক দিন যখন যখন মনে হয় তখন তখন শুরু করি। সকালের কাজকর্মের সাথে সাথে আমার আজকে রয়েছে একটা মেকওভার। এই সিঁড়ির উপরে এই জায়গাটা একটা ফাঁকা জায়গা আছে, ওখানটায় একটা সেলফ মতো বানিয়েছিলাম, তো সেটাকে মেকওভার করব। আর থাকবে সাথে কিছু রান্নাবান্না আর বাগানে কাজ তো থাকি, সব কিছু মিলেমিশে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালোবেসে সাথে থাকবেন। আর গ্যারেজের যে ঘরটার কি আমরা এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করি, এটা আসলে গ্যারেজ। এইখানটাতে আজকে ঝাড় দেওয়ার সময়টাও একটু শেয়ার করে নিলাম। এই ঘরটা আমি কিন্তু সহজে দেখাই না। এই যে দাগটা দেখতে পাচ্ছেন হাতে করে নিয়ে যাচ্ছি, এটা তো নিজেই বানিয়েছি ম্যাকরাম দিয়ে, আর এখানটা ফুটো করে সেটা দিয়ে সিঁড়ির এইখানটা একটুখানি মেকওভার করব। তার জন্য মাপটাপগুলো দেখে নিয়ে অ্যাডিসিভ হুক যে থাকে সেটা দিয়ে আর কি লাগিয়ে নিচ্ছি। তো সেলফটা লাগানো হয়ে গেল আর এরকম ধরনের লাগছে। এবার কিছু গাছ দিয়ে সাজাবো। তো কিছু ভাঙা কাপের টুকরোর মধ্যে এই গাছটা আমার লাগানো ছিল, এর ভিতরে সব মাটি মেয়েরা ফেলে দিয়েছে, অথচ আমাকে বলেনি। এই গাছগুলো মানে অনেক দিন এমনিভাবেও বেঁচে থাকে, তো যার জন্য আমি আজকে জল দিতে গিয়ে দেখি এর মধ্যে মাটিই নেই। আপাতত এটা এখানেই রেখে দিলাম, এটাতে মাটি দিতে হবে জাস্ট দেখানোর জন্য। যাই ছাদে একটা ইয়ে আছে আমার, কি বলে, পেইন্ট করা একটা সুন্দর একটা মটকা আছে, ওটাকে এখানে রাখি, ভালো লাগবে দেখতে। নষ্টই হয়ে যাচ্ছে, ওটাতে কিছু লাগাচ্ছি না কারণ এটা ফুটো করতে হবে, আর ফুটো করতে গেলেই এটা যাবে নষ্ট হয়ে। আমি পারবো না, সেরকম জিনিসও নেই আমার কাছে ফুটো করার, তাই জন্য আবার সকালবেলায় কিছুটা রিসেট করলাম গাছগুলো। বাগান তো সবসময় রিসেট করা হয়েই থাকে, কেননা বাগান সাজানো শেষ হয় না, এটা আমরা সবাই জানি। আর এই যে এইখানটায় ঝুলিয়ে দিলাম কতগুলো টার্টেল ভাইনগুলো, হবে এইখানটায় রাখলাম দেখতে যাতে ভালো লাগে লুকসটা, যাতে সব দিক দিয়ে। আর এখানটায় বেঁধে দিয়েছি নীলকণ্ঠ গাছ দিয়ে, যে ডিআইওয়াইটা করেছিলাম এটা এখানটায় বেঁধে দিলাম। আর বাগানের লুকটা কিন্তু এখন একদম এরকম লাগছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাগানের লুকটা। সব দিক দিয়ে মোটামুটি দেখালাম। আর কিছু জায়গায় তো গাছের জিনিসপত্র এই সমস্ত রাখা আছে, ওগুলো তো থাকবেই, ওগুলো ছাড়া তো আর বাগান করা সম্ভব নয়। তো এই আমার সব থেকে ভালো লাগছে এই কোণা থেকে দেখতে। আর একটা কাপের ভাঙা টুকরো পড়েছিল ছাদে, সেটা তো একটুখানি কালার করেছিলাম, ওটার ভিতরে কিছু টার্টেল ভাইন লাগিয়ে নিচ্ছি। যে গাছগুলো পরিচর্যা একদমই কম আর জল না দিলেও অনেক দিন ভালো থাকে, সেই ধরনের গাছই ঘরের ভিতরে লাগাই। আর ওই সেলফটা ডেকোরেশন করার জন্য ওই জন্য দুটো কাপ আর মাঝখানে ওই মটকাটা রেখে আমি কিন্তু ডেকোরেশনটা করব। তো গাছটা লাগিয়েছি যখন, এখন একটু জল দিয়ে দিই, তারপরে 5-6 দিন পরে জল দিলেও কোনো অসুবিধা হবে না। তো নিয়ে চলে যাই, দেখুন সাথে থাকুন কেমনভাবে আমি সিঁড়ির এখানটা মেকওভারটা করি। বন্ধুরা এই হচ্ছে পুরো লুকটা। ওখানটায় আমি আরও অনেক কিছু অদল বদল করবো, কিন্তু আপাতত লুকটা কিন্তু ওরকমই লাগছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর
জানাবেন। আর আর কী কী ব্লগ দেখতে চান, কেমন কী ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেভাবে আমি চেষ্টা করব। তো আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়, আর আজকে গোবিন্দভোগ চালের পাটিসাপটা প্রথমবার ট্রাই করলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সন্দেশ আনিয়েছিলাম 200 গ্রাম, সেটা দিয়ে আজকে পাটিসাপটা করে নিচ্ছি। পাটিসাপটা তো আমরা সবাই বানাতে জানি, কিন্তু অনেক রকম উপকরণ দিয়ে অনেকে বানায়, সেভাবে কোনো সময় ট্রাই করিনি। কিন্তু গোবিন্দভোগ চাল বেটে এইভাবে পাটিসাপটা প্রথম করছি। আর খেতে একদমই অন্য, যে এমনি আতপ চাল তার থেকে কিন্তু অনেকটাই অন্য রকম লেগেছে। আর যারা গোবিন্দভোগ চালের পাটিসাপটা এখনও খাননি অবশ্যই খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর একদিন শাশুড়ি মা এসেছিল, সেদিন নারকেলের যে পুর সেটা দিয়ে করেছিল, ওটা খাওয়া হয়ে গেছে। সন্দেশ দিয়ে ওই দিন আর করা হয়নি, তো আজকে ভাবলাম সন্দেশ দিয়েই করি। তো এই সিজনে পিঠে তো চলতেই থাকবে। তো আজকে যেহেতু প্রথমবার নিজে হাতে করে এই পাটিসাপটাটা বানালাম, কারণ না হলে আমি তেলের পিঠে বা এটাও বানিয়েছিলাম মালপোয়া, তো তখন শেয়ার করিনি হয়তো। তো যাই হোক, সেজন্য শেয়ার করলাম। তো এখানে বসে আমরা এবার সবাই পিঠে খেয়ে নেব, তারপরে রাতের খাবার। তো খুব একটা রাতে কিছু খাবো না, দুপুরের যা খাবার আছে ওতেই হয়ে যাবে, কারণ পিঠে খেয়েই পেট ভরে গেছিলো অনেকটাই। আর আমাদের বৃষ্টি তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, পিছনটা দেখা যাচ্ছে, সেটাতেও ওর প্রবলেম। তো বলছিল যে কেটে দেবে। সন্ধ্যাবেলায় মোটামুটি এই ছিল আমাদের আজকের সন্ধ্যার খাওয়া দাওয়া। প্ল্যান করেছিলাম একদম সকাল থেকে না, কাল রাত থেকে, কারণ কাল রাতেই কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম একটুখানি গোবিন্দভোগ চাল। ইচ্ছা ছিল প্রথমবার ট্রাই করব, সেরকম কোনো রেসিপি বা কিছু দেখিনি, জাস্ট ট্রাই করার চেষ্টা করলাম। আর এভাবে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট খুবই কম করি, কারণ এখন আর বলে বলে সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না। আর তার জন্য একটু অস্বস্তিও হচ্ছে, কিন্তু একটা টাইমে খুব আর কি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতাম, তো এটাই। আর এই যে পিছন দেখুন সব অগোছালো হয়ে আছে, কখন কি গোছাবো জানি না। আরেকটা জিনিস আপনাদের দেখাই, আলোটা জ্বলছে, এটা কিন্তু আমি নতুন এই যে এটা লাগিয়েছিলাম, এটা তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। উপরে যে একটা ছোট পর্দা ছিল সেটাকে সরিয়ে এটাকে লাগিয়েছি। তো এই দেখুন বেশ ভালো লাগছে এখানে এই নীল রঙের লাইটটা। এই ঘরে পুরো বড় ঘরের লাইটটা অফ করে দিই এখানে নীল রঙের লাইটটা জ্বলতে থাকে সারা রাত্র। আর কিছুদিন 4-5 দিন আগে এখানে চুরি হয়ে গেছে, একদম উপরে যে সিঁড়ির ঘরের টিন থাকে সেই টিন খুলে আর কি সব নিয়ে চলে গেছে, আলমারি খুলে যা সোনার জিনিস ছিল, তো সেইটা আর কি ভীষণ ভয়ে আছি। কারোর ঘরে মানে যাই থাক, আমার ঘরে সেরকম কিছু নেই, তো তবুও ভীষণ একটা ভয়ের ব্যাপার, কারণ চোরদের কখন কি মনে হবে কেউ জানে না। আর তারা তো জানবেও না যে আমার ঘরে নেই, এসে তখন কি করবে জানি না। তো আশা করবো এরকম আর কারোর সাথে না হোক। আমাদের এখানের এই এরিয়ায় আমি শুনছি প্রচুর মানে হচ্ছে, 4-5টা বাড়িতে আমাদের এই গ্রামটার ভিতরেই হয়ে গেছে। তো কিছু করার নেই, সাবধানে থাকতে হবে। আর এখন আমরা বসে পিঠেটা খেয়ে নেবো, এনজয় করবো পিঠেটা। তো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কিছু আমি শেয়ার করতে পারি না, আপনারা জানেন আমার 2 মেয়ে বাচ্চা মেয়েকে নিয়ে, সেই জন্যে সব কিছু যে একটু একটু করে মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো সে আছি, এটাও তো আপনাদের দেখানো হয়নি। এটা খুব পুরনো একটা মানে কি বলবো, এই যে আমব্রেলা কাট কুর্তি বা চুড়িদার বলতে পারেন, আমার একটা শিফনের শাড়ি ছিল, সেই শাড়িটাকে কেটে আমি প্রথমবার আর কি আমব্রেলা কুর্তি ট্রাই করেছিলাম। তো সেটার এই যে আজকে অনেক দিন পর পরলাম, তো সেটাও একটু আপনাদের সাথে বলে দিলাম যে এটা কিভাবে কি হয়েছে। সবসময় এরকম ট্রাই করতে থাকি কিছু না কিছু, যারা আমার অনেক দিনের বন্ধু তারা জানেন। তো বেশি আর বকবক করবো না, বকবক করলে তো জানি থামতেই পারবো না, কখন অনেক মিনিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। বাই।